হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আজকে আমি তৈরি করছি খাবার সোডা ছাড়া পেঁয়াজি কীভাবে এত মচমচে হয় আর অথচ নরমও হয়। তৈরি করে নিচ্ছি এই পেঁয়াজি রেসিপিটা। প্রথমে আমি এই বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। যে যতটা পারবে ঝিরিঝিরি করবে। বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজি করব সেই কুচো কুচো পেঁয়াজগুলো আমি এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে আমি এটাকে ফাটিয়ে নেব। প্রথমে ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলোর সাথে ভালো করে আমি মেখে দিলাম। এরপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা অবশ্যই আমি আগে দিয়েছিলাম, তবুও আর দুটো কাঁচা লঙ্কা আমি ওতে দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কড়াইয়ে গরম তেল। এতেই হবে মচমচে, এটাই একটা সিক্রেট টিপস। এরপর তেলের মধ্যে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো গোল গোল করে, যে যেমন পারবে তেমনভাবে দিয়ে দেবে। পেঁয়াজির মতন আকৃতি করে এগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। পুরো কড়াইটা দেখাতে পারলাম না, তবে আমি এটা ঠিক ক্যামেরাটা সেট করা হয়নি, যার জন্য দেখানো হয়নি। এরপর দেখতে পাচ্ছ সবগুলো আমি বেশ যতটা তেল আছে সেই হিসাবে দিয়ে দিলাম। এগুলো আমি এক পিঠ ভালো করে ভেজে নেব, তারপরে অন্য পিঠটা উল্টিয়ে দেব। দেখে নিচ্ছি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, সরে সরে যেহেতু যাচ্ছে। এরপর আমি এগুলোকে উল্টিয়ে দেবো এক পিঠ। তোমরা এইভাবে পেঁয়াজিগুলোকে এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নেবে, দেখবে খেতে অবশ্যই মচমচে ও সুন্দর হবে। ভীষণ লোভনীয় একটা খাবার, বেশ সন্ধেবেলা মুড়ির সাথে ভীষণ ভালো লাগে খেতে। এটা আমি অবশ্যই একবারে লো ফ্লেমে রেখেছিলাম, কারণ এটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এরপর দেখো কি সুন্দর লাল লাল করে আমি প্রত্যেকটা পেঁয়াজি ভেজে ফেলেছি, অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপর গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি পরেরগুলো ঠিক এইভাবেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যতগুলো জায়গা পাবো তেলে ততগুলোই আমি দিয়ে দেব। সবগুলো এইভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আরগুলো দেখালাম না। প্রত্যেকটা আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা